একটি লটকন তৈরি করে দেখাবো। লটকনটি কত কত মাপ নিয়েছি পুরোটাই বলে দেখাচ্ছি। দেখো, প্রথমত আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মাপের 4 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। তারপরের কাপড়টা দেখো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এটাও 4 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এবার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড় 2 টুকরো আমি নিলাম। প্রথমত দেখো, সোজা পিঠের ওপর সোজা পিঠ রেখে উল্টো পিঠ ওপরে রেখে আমি পুরো 4 কোণা ধরে সেলাই করে নিচ্ছি। দেখো 4 কোণায় কিন্তু আমি পুরো সেলাই, পুরো চারিদিক থেকে কিন্তু আমি পুরো সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আরও 2 টুকরো নিয়ে আবারও এই চারিদিক থেকে একইভাবে সেলাই করে নেব। দুটো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির কিন্তু সেলাই হয়ে গেছে। এবার যে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় দুটো নিয়েছিলাম, এই দুটোকেও 4টে কাপড় নিয়েছিলাম, এটাকেও প্রথমের 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড়ের মতোই দুটো করে টুকরো একসঙ্গে নিয়ে সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ মিল রেখে উল্টো সাইডে সেলাই দিয়ে দেখো চারিদিকে আমি সেলাই করে নিচ্ছি। একটা সেলাই হয়ে গেল, দ্বিতীয়টিও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। এটাও কিন্তু আমার সেলাই করে নেওয়া কমপ্লিট হলো। 4টে টুকরোই দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার চারিদিক থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে দিলাম এবং দেখো কোণাগুলো আমি সবগুলোরই, এই যে 4টে পার্ট করেছি, এই 4টে পার্টেরই কিন্তু দেখো কোণাগুলো আমি একটু করে কেটে দিচ্ছি। চারটে পার্টই কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার দেখো, যেহেতু দুটো করে কাপড় দিয়ে আমি সেলাইটা করেছি, সেহেতু দেখো ভেতরটা কিন্তু ফাঁপা রয়েছে এবং দুই সাইডে দুটো কাপড় রয়েছে। এবার প্রথমত দেখো ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে মিডিল পোর্শন বের করে দুটো কাপড়ই কিন্তু না, একটা কাপড়ের একটু মিডিল থেকে কিন্তু একটু কাঁচি দিয়ে কেটে নিলাম। নিয়ে এবার দেখো, যে পেছনের পাটটা তো আমি কাটিনি, সেই কাপড়টা ভেতর দিক থেকে এই যে কেটে ফুটোটা করে নিলাম, ওখান থেকে আমি আস্তে আস্তে প্রেসার করে দেখো পুরো কাপড়টাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ উল্টে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কোণাগুলোকে আলতো হাতে প্রেস করে করে ভালো করে কোণাগুলোকে তুলে নিতে হবে। কোণাগুলো যত ভালো উঠবে তত কিন্তু লটকনটি দেখতে বেশি ভালো হবে। দেখো চারদিকের কোণায় কিন্তু আমি খুব সুন্দরভাবে তুলে নিলাম। ঠিক একইভাবে আরেকটি কাপড়কেও নিয়ে সেই একই রকমভাবে ভাঁজ দিয়ে মিডিল পোর্শন থেকে ফুটো করে দেখো একইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি দুটো। এবার যে ছোটো পার্ট দুটো রয়েছে, এটাও কিন্তু সেই দুটো করে কাপড় দিয়ে সেলাই করা হয়েছে, মাঝে ফাঁপা রয়েছে। ঠিক প্রথম কাপড় দুটো যেভাবেই আমি সেলাই করেছি, ঠিক এইটারও কিন্তু এরকম 4 ভাঁজ করে দেখো মিডিলের থেকে একটা কাপড় নিয়ে ছোট্ট একটুখানি কাপড় কেটে বাদ দিয়ে ফুটো করে নিলাম। এবার সেখান থেকেই দেখো আমি কিন্তু যেই সাইডটা কাটা হয়নি কাপড়, সেই সাইডটাকে তুলে নিয়ে আলতো হাতে প্রেস করে করে পুরো কাপড়টাকে কিন্তু উল্টে নিচ্ছি। উল্টে নেওয়া বেশ হয়ে গেল। সেই আগেরটার মতোই দেখো এটা এখানেও কিন্তু সেই স্ক্রু ড্রাইভার দিয়ে কোণাগুলো খুব সুন্দর করে প্রেসার করে করে তুলে নিতে হবে। আমি কিন্তু এইভাবে করে করে নিলাম। ঠিক একই রকমভাবে আর একটা কাপড়কেও করে নিলাম ওইভাবে। দেখো 4টে টুকরোই কিন্তু আমার কমপ্লিট। এবার দেখো যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি যে দুটো পার্ট করেছি, সেই দুটোর মধ্যে একটি নিয়ে প্রথমত দেখো আমি ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে মিডিলে একটা দাগ করে নিলাম, নিয়ে দেখো ফিতের সাহায্যে এবং চকের সাহায্যে একটি দাগ দিয়ে নিলাম। ঠিক একইভাবে অপর সাইডেও কিন্তু দাগ দিয়ে নিলাম। যেই সাইডটা আমি পয়েন্ট ফুটো করেছিলাম সেই সাইড কিন্তু না, যেই সাইডটা প্লেন রয়েছে সেই সাইডে দেখো দুটো কাপড়ই কিন্তু আমি একই রকমভাবে মার্জিন করে নিয়েছি। এবার একটা হাত সুচ
সুতোর সাহায্যে দেখো যে আমি এর দাগটা করে নিয়েছি। এখানে কিন্তু চারদিকে চারটে চৌকোনো বক্স টাইপের তৈরি হয়েছে। এবার একটা করে বক্স কিন্তু দেখো মিডিলে যে পয়েন্ট হয়েছে সেই পয়েন্টের কাছে নিয়ে দেখো মুখগুলো, এই কাপড়ের কোনার মুখগুলো নিয়ে কিন্তু আমি আলতো করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইগুলো কিন্তু খুব পাকাপোক্ত দেওয়ার দরকার নেই, জাস্ট একটু আটকে নেওয়ার জন্য, কারণ এই সেলাইগুলো পরে আবার খুলে দিতে হবে। জাস্ট কোনো রকম একটু সেলাই করে আটকে নিচ্ছি। দেখো একইভাবে কিন্তু আমি চারটে কোনায় বেশ সুন্দর করে সেলাই করে নিলাম। হয়ে গেল একটা পার্ট তৈরি। ঠিক একইভাবে কিন্তু অপর কাপড়টি নিয়েও ওই রকমভাবেই সেলাই করে নেব। একটা একটা করে কোনা তুলে চারটে কোনায় সেলাই করে নেব প্রথমটার মতো। দেখো দুটো পার্টই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার যেই সাইডে দেখো আমি ফুটো করে পয়েন্ট করেছিলাম সেই সাইডে কিন্তু আমি এই যে লেসটা লাগিয়ে নিচ্ছি বা ফিতেটা লাগিয়ে নিচ্ছি। যে কোনো একটা কোণায় লাগিয়ে নিতে পারো। সেই হিসাবে আমিও কিন্তু যে কোনো একটা কোণাতেই লাগিয়ে নিলাম। দুটো পার্টেই কিন্তু দুই দিকে লাগিয়ে নিলাম। এবার দেখো যে কোণাটায় লাগিয়েছি ফিতেটা, তার অপর কোণাটিকে ধরে ওই ফিতের কোণাটিকে এনে ঠিক একইভাবে হাত সুতোর সাহায্যে সুন্দর করে সেলাই করে দেবো। এই সেলাইগুলো থাকবে, যার কারণে এই সেলাইটা কিন্তু খুব সুন্দর করে পাকাপোক্তভাবে সেলাইটা দিতে হবে। দুটো কোণা সেলাই হয়ে গেল। এবার দেখো তারপরে যে আরও দুটো কোণা থাকলো তার মধ্যে একটা কোণা নিয়ে আবার সেলাই করে দেব। তিনটে কোণা সেলাই হয়ে গেল। অপোজিট যেই কোণাটা বাকি রইল সেটাও কিন্তু দেখো ধরে নিয়ে একদম কোণার মাথাটা কিন্তু ধরে এই যে ফিতেটা লাগিয়েছে সেই জায়গাটাতে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে। আমার কিন্তু এটা সেলাই করে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে অপর কাপড়টিকেও কিন্তু ওই একইভাবে সেলাই করে নেব। দেখো দুটো কাপড়ই কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেল। এবার দেখো যে সাইডে আমি হাত সূচের সাহায্যে যে কোণাগুলো সেলাই করে নিয়েছিলাম, প্রথমে আমি বলেছিলাম যেগুলো পরে খুলে দিতে হবে, সেই কোণা সুতোগুলো কিন্তু আমি কাঁচির সাহায্যে কেটে বেশ ছাড়িয়ে নিলাম সুতোগুলোকে। এবার দেখো আলতো হাতে সুন্দরভাবে প্রেস করে করে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে। দেখো আমি প্রথমত পাপড়িগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো হাফ হাফ করে ভাঁজ করে দিচ্ছি। চারদিকের পাপড়িগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আলতো হাতে দেখো সুন্দর করে করে প্রেস করে হাফ হাফ করে ভাঁজ করে নিচ্ছি। একটা নেওয়া হয়ে গেল এইভাবে। দেখো অপরটিও কিন্তু একইভাবে আমি করে নিচ্ছি। দেখো দুটোই কিন্তু কত সুন্দর একটা ফুলের লুক ধারণ করেছে। দেখো দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যে গ্রিন কালারের কাপড়টা রয়েছে সেই কাপড়টা নিলাম। এবার দেখো যেখানে একটা পয়েন্ট করে ফুটো করা হয়েছিল ঠিক ওইখান থেকেই চার ভাঁজ করে নিলাম। নিয়ে একটা কাপড় যেহেতু ফুটো করা হয়েছিল আর একটা কাপড় বাদ ছিল, সেটাকেও কিন্তু আমি একটু করে ফুটো করে দিলাম। দেখো দুটোই কিন্তু দুটো করে পার্টই ফুটো হয়ে গেল। তারপরে এই ফিতেটা ওইখান থেকে ওই পয়েন্টের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে আমার দেখতেই পাচ্ছ কাপড়টাকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে একটু দেখো কোনা টাইপের করে করে আমি মার্ক করে নিলাম। নিয়ে এবার আমি কিন্তু এইভাবে সেলাই করে দেব। একটু কোনা করে নিলে দেখতে বেশি সুন্দর হবে। দেখো একটা সাইড কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেল। ঠিক আবার ঘুরিয়ে আর একটা সাইডেও কিন্তু দেখো আবার ভাঁজ দিয়ে দিতে হবে। যেই মুখ দুটো আমি সেলাই দিয়েছি সেই মুখোমুখি সেলাই দুটো এক জায়গায় রেখে আবার আগের সাইডেও যেমন আমি মার্ক করে নিয়েছিলাম একটু কোনা টাইপের করে, সেইভাবেই কিন্তু আবার মার্ক করে নিলাম। নিয়ে আবার সেই একইভাবে সেলাইটা করে দেব।
দেখো সেলাইটা করে নেওয়া হয়ে গেল। এবার এইটাকে উল্টে দেব। দেখো এটা উল্টে দিলাম, উল্টে দিলে দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে অপর ফুলটিকেও কিন্তু আমি একইভাবে বৃন্তটা লাগিয়ে নেবো। এটা কিন্তু বৃন্ত, দেখো বৃন্তটা লাগানো হয়ে গেল। একইভাবে কিন্তু আমি দুটো ফুলেরই বৃন্ত লাগিয়ে নিলাম। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ফুল দুটোও তৈরি হয়েছে এবং বৃন্ত দুটোও তৈরি হয়েছে। অন্যভাবে আরও যে লটকন দেখায় তাতে বৃন্ত দেওয়া হয় আরও অন্যভাবে, এটা একটু অন্য স্টাইলে দিলাম যাতে এক একটা এক এক রকমভাবে তৈরি করতে পারো, দেখতে সুন্দর লাগবে সেই হিসাবে। দেখো ফুল দুটো কত সুন্দর তৈরি হয়ে গেছে।